আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে উদ্দীপকটা দেখি কি বলতেছে। দেখো যে ঘটনা 1 এবং ঘটনা 2 দুইটা ঘটনা আছে। তো আমরা দুইটা ঘটনা আগে পড়ি, তারপরে কোশ্চেনগুলো পড়ি, ঠিক আছে? বলতেছে ঘটনা একে যে জনাব ক একজন সরকারি কর্মকর্তা। আচ্ছা ঠিক আছে, তিনি একটি জেলায় কর্মরত, বিভাগীয় কর্মকর্তার পরেই তার অবস্থান। তাহলে দেখো আমরা জানি যে বিভাগীয় কর্মকর্তার পরে জেলা প্রশাসকের স্থান কি? জেলা প্রশাসক। তার মানে কি তিনি জেলা প্রশাসনের একজন ব্যক্তি। তিনি সরকারের রাজস্ব আদায় এবং দুর্যোগের সময় মানুষের কষ্ট লাঘবে কি কাজ করেন। এটা দেখো লাঘবে কি করেন, তিনি কাজ করে থাকেন। এরপর ঘটনা 2, তার মানে বুঝতে পারলাম যে ঘটনা একে করবে কথা বলা হয়েছে, এখানে মূলত বলতেছে যে জেলা প্রশাসকের কথা, ঠিক আছে? এরপর জনাব খ একটি রাজনৈতিক সংগঠনের প্রধান, তাকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন বিধান তৈরি হয়। কি বলতেছে, রাজনৈতিক সংগঠনের প্রধান, তাকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিধান তৈরি হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি নিজ দেশের প্রতিনিধিত্ব করে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে একটি দেশের কি প্রধানমন্ত্রীর কথা বলতেছে। একটি রাজনৈতিক দলের সংগঠনের প্রধান মানে কি, তিনি হচ্ছে কি প্রধানমন্ত্রী, ঠিক আছে? ক নম্বর বলতেছে যে শাসন বিভাগ কাকে বলে। কি ক নম্বর বলতেছে যে শাসন বিভাগ কাকে বলে। খ নম্বর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে যে জনাব ক এর কাজ যে কি জনাব ক এর কাজ সরকারের কোন ব্যক্তির কাজের সাথে সদৃশ্যপূর্ণ। তো আমরা দেখলাম যে জনাব ক মূলত এখানে যে কি জেলা প্রশাসক, ঠিক আছে? এরপর ঘ নম্বর বলতেছে তুমি কি মনে করো জনাব খ এর কাজ ঘটনা 2 এ উল্লেখিত কাজগুলোর মধ্যে সীমাবদ্ধ, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো আমরা জানি যে জনাব খ যে কাজগুলো দেওয়া আছে 2-3টা কাজ, এছাড়াও তিনি প্রধানমন্ত্রী, বলতেছে প্রধানমন্ত্রী এই 2টা কাজ ছাড়া আরো অনেকগুলো কাজ কি সম্পাদন করে থাকেন। তো আমরা এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম প্রশ্নটা ছিল যে দেখো যে শাসন বিভাগ কাকে বলে। তো আমরা জানি যে রাষ্ট্রের শাসন কার্য, দেখো রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ। কি বলতে হয়, রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক এবং দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে মূলত শাসন বিভাগ বলে। তাহলে শাসন বিভাগের কি কি কাজ আছে দেখো, দাপ্তরিক কাজ আছে, প্রশাসনিক কাজ আছে, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা আছে, রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ কি বাস্তবায়ন করে যে বিভাগ তাকে মূলত শাসন বিভাগ বলে। এরপরে বলতেছে যে স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ কেন, ভূমিকা ব্যাখ্যা করে বলতেছে যে স্থানীয় স্বায়ত্তশাসন জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন এবং জনকল্যাণ সাধনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখুন যে কেন্দ্রীয় সরকারের সুবিধার্থে স্থানীয় স্বায়ত্তশাসন অথবা স্থানীয় সরকার কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এখন দেখো কেন্দ্রীয় থেকে পুরো বাংলাদেশকে শাসন করা সম্ভব নয়, তার জন্য কি বিভাগীয় কমিশনার, জেলা কমিশনার, উপজেলা কমিশনার, এই যে এগুলোকে আমরা বলতেছি কি স্থানীয় সরকার। তো এই স্থানীয় সরকারগুলো এর জন্য তৈরি করা হয়েছে কি যে বিভাগ কেন্দ্রীয় সরকারকে যেন হচ্ছে কি করতে পারে, যে সুবিধা দিতে পারে। বলতেছে স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার গঠিত হয়, আমরা জানি। ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলিত হয়। আচ্ছা, স্থানীয় স্বায়ত্তশাসন, ঠিক আছে? দেখো যে স্থানীয় স্বায়ত্তশাসন মানে কি তোমার হচ্ছে এখন কি যে জেলাতে দেখো একটা জেলা প্রশাসকের পক্ষে পুরো জেলার দায়িত্ব সকল কিছু সম্ভব না, তার জন্য কি আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন লাগে। তো বিভিন্ন জেলায়, তো বিভিন্ন এলাকায় দেখো ইউনিয়ন পরিষদ আছে, তারপরে সিটি কর্পোরেশন আছে, তারপরে হচ্ছে কি যে উপজেলা পরিষদ আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা কি একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিই, সেই ব্যক্তি হচ্ছে কি সকলগুলো কি সকল জিনিস হচ্ছে কি দেখে থাকেন। তো বলতেছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলিত হয়, এতে এলাকার সম্পদ, সুযোগ ও সুবিধা যথাযথ কি হয় ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। তাছাড়া স্থানীয় স্বায়ত্তশাসন নেতৃত্ব বিকাশে সহায়ক, আমলাতান্ত্রিক জটিলতা প্রভাব কমাতে কার্যকর এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। কি করে? প্রতিনিধিত্ব নিশ্চিত করে। তা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসনের অত্যন্ত কি আছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত কি ব্যাপক গুরুত্ব, অত্যন্ত কি আছে ব্যাপক আছে, আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নটা কি বলতেছে যে গ নম্বর প্রশ্ন বললো যে উদ্দীপকে বর্ণিত জনাব কয়ের দায়িত্ব কার্যাবলী কি করতে বলছিল, বিশ্লেষণ করতে বলতেছে। তো দেখো যে উদ্দীপকে বর্ণিত জনাব কয়ের দায়িত্ব কার্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় যে তার কাজ জেলা প্রশাসকের দায়িত্বের সাথে ঘনিষ্ঠভাবে মিল আছে। তো আমরা বললাম যে কি উদ্দীপক দেখে বললাম যে তার কাজ হচ্ছে কি জেলা প্রশাসকের কাজের সাথে কি আছে মিল আছে।
তো জেলা প্রশাসক হচ্ছে কি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন। তো দেখো তিনি রাষ্ট্রের হচ্ছে কি রাজস্ব আদায়, তারপরে কি কি বলতেছে দেখো, যে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশের অনুযায়ী প্রশাসন, রাজস্ব আদায়, স্থানীয় সরকার তত্ত্বাবধান, শিক্ষা, সংস্কৃতি, দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা গুরুত্বপূর্ণ কাজ কি করে থাকেন, পরিচালনা করে থাকেন। এই কারণে তাকে সেই জেলার হচ্ছে কি যে সর্বমুখী নিয়ন্ত্রক বলা হয় এবং তাকে বলা হয় কি একটি জেলার হচ্ছে কি মধ্যমণি, জেলা প্রশাসককে। উদ্দীপকে দেখো উদ্দীপক অনুযায়ী কি বলতেছে, আচ্ছা উদ্দীপক অনুযায়ী জনাব ক জেলায় কর্মরত, কি ক জেলায় কর্মরত এবং বিভাগীয় কর্মকর্তার পরেই তার অবস্থান। তো দেখো জানি আমরা যে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পরের অবস্থান হচ্ছে কি জেলা পর্যায়ে, ঠিক আছে। তিনি রাজস্ব আদায় করেন এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, যা জেলা প্রশাসকের দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং তার দায়িত্ব অবস্থান বিবেচনায় বলা যায় জনাব ক এর কাজ জেলা প্রশাসকের কাজের সাথে কি সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল, যে উদ্দীপকে বর্ণিত দেখো যে ঘটনা 2-এ একটি মানে একটি হচ্ছে রাজনৈতিক দলের প্রধান মানে কি প্রধানমন্ত্রী যে কাজগুলো করে এই বাদ দিয়ে কি আরো কিছু কাজ করে কিনা, বলতেছে উদ্দীপকে ঘটনা 2-এ বর্ণিত জনাব খয়ের অবস্থান কার্যাবলী বিশ্লেষণ করলে স্পষ্ট তিনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কি প্রধানমন্ত্রী। তোমরা বললাম যে কি প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী সেই কাজগুলো ছাড়া আরো কি কি কাজ করে থাকেন আমরা দেখি, যে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারের কি কেন্দ্রবিন্দু। তো তিনি হচ্ছে কি পুরো হচ্ছে দেখো পুরো দলের কি প্রধান থাকেন, তিনি একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের নেতা হিসেবে কি দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে আইন প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয় এবং রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়া কি হয় অগ্রসর হয়। এছাড়া তিনি জাতির মুখপাত্র হিসেবে দেশের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে কি প্রতিনিধিত্ব করেন আমরা জানি। তবে আইন প্রণয়ন ও জাতির মুখপাত্রের ভূমিকা পালন ছাড়াও প্রধানমন্ত্রীর দায়িত্ব কি বহুমাত্রিক আছে। দেখো যে এই কাজগুলো ছাড়াও আরো কি বহুমাত্রিক কি তার দায়িত্ব আছে। তিনি পুরো শাসন ব্যবস্থার কার্যকর নেতৃত্ব প্রদান করেন এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করেন। এখন দেখো একটি রাষ্ট্রের যত মুখ্য ভূমিকা আছে সেই মুখ্য ভূমিকা পালনে প্রধানমন্ত্রী হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে থাকেন। যত মুখ্য ভূমিকা মনে করো যে গুরুত্বপূর্ণ কাজ আছে সকল গুরুত্বপূর্ণ কাজ তিনি হচ্ছে কি নিয়ন্ত্রণ করে থাকেন। মন্ত্রীদের নিয়োগ, দপ্তর বন্টন এবং সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর হাতে কি থাকে ন্যস্ত থাকে। এছাড়া বিচার, অর্থ, পররাষ্ট্র, প্রশাসনিক বিষয়সমূহ রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ এবং মতামত অনুসারে কি হয়ে থাকে পরিচালিত হয়। প্রধানমন্ত্রী সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। কি বলতেছে দেখো প্রধানমন্ত্রী সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কি করেন অগ্রণী ভূমিকা পালন করেন এবং আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। দেখো যে বাংলাদেশের যে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন এই বাজেটটা প্রথমত হচ্ছে কি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কি করে থাকে বাজেটটা তিনি উপস্থাপন করে থাকেন সংসদে। আচ্ছা এরপরে বলতেছে যে দেখো তার নির্দেশনা অনুযায়ী অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন এবং সংসদে উপস্থাপন করেন, যেটা বললাম। প্রশাসনের ক্ষেত্রে অবস্থান করার ফলে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। তো অতএব বলা যায় উদ্দীপকের জনাব খ শুধু আইন প্রণয়ন বা জাতির মুখপাত্র হিসেবেই নয় বরং রাষ্ট্র পরিচালনায় প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকেন এবং এই কারণেই তিনি সংসদীয় সরকারের প্রধান নির্বাহী হিসেবে কি করেন বিশেষ গুরুত্বপূর্ণ কি বহন করেন। তো দেখো এরই মাধ্যমে আমরা কি বুঝলাম যে প্রধানমন্ত্রী তার উদ্দীপকের যে দায়িত্বগুলো ছিল তা দায়িত্ব বাদে আরও কি বিশাল অনেকগুলো দায়িত্ব কিন্তু পালন করে থাকেন। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।